আপনি নতুন সমস্যার সম্মুখীন হয়েছেন। নতুন সমস্যাটা সেটা কি? আপনার স্ত্রী নতুনভাবে অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। আর সেই পরকীয়া, আপনার স্ত্রী যে নতুন পরকীয়ায় লিপ্ত হয়েছে, আপনি বুঝবেন কিভাবে? এক নম্বর বলি, আপনার স্ত্রী আপনার উপরে সবসময় গরম মেজাজ দেখিয়ে কথা বলছে। আপনি যে কথাটা বলছেন তার উল্টো কথা আপনার স্ত্রী আপনাকে করছে। উল্টো কথা, আপনি সোজা কথা বলছে, সে উল্টো কথা বলে আপনাকে চাপা দিচ্ছে। দ্বিতীয় নাম্বার, আপনার স্ত্রী কোথায় কোথায় বলছে আমি আপনার সংসার করবো না, আমাকে ছেড়ে দেন, আমি থাকবো না। ভাই, এমনও হতে পারে আপনার স্ত্রী আপনার বাড়ি ছেড়ে তার বাবার বাড়ি, তার বোনের বাড়ি, আত্মীয়র বাড়ি গেছে, আপনার কাছে ফিরে আসছে না এবং কি বলছে যে আমি সংসার করব না। তখন আপনাকে ভেবে নিতে হবে আপনার স্ত্রীর নতুন কোনো সমস্যায় পড়েছে, অর্থাৎ কোনো মানুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। এটা স্বাভাবিক হচ্ছে, কারণ এরকম বহু ফোন আমার কাছে আসছে। দ্বিতীয় নম্বর, যে সমস্ত মহিলারা বাড়িতে নিজেদেরকে চোখের পানি ফেলতে ফেলতে নিজেকে দুর্বল করে ফেলেছেন, কারণ আপনাদের সোনার সংসারের মাঝখানে কে যেন ঢুকে ফাটল ধরে দিয়েছেন। অর্থাৎ আপনার স্বামী আপনাকে ভালো চোখে দেখতে পারে না, আপনি যে কথাটা বলছেন তার উল্টো কথা আপনাকে শুনিয়ে দিচ্ছে। আপনার স্বামী বিদেশে গিয়েছে, কাজে গিয়েছে, সেখানে গিয়ে কোনো মহিলার সাথে পরকীয়া করে সেই মহিলাটা নিয়ে আছে, আপনাকে দেখতে পাচ্ছে না, আপনাকে ভালোবাসছে না। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাকে বলবো, যত রকম পরকীয়া, যত রকম অবৈধ সম্পর্ক আছে, একদিন 24 ঘন্টার ভিতরে তাদের পরকীয়া, তাদের সমস্যা, একদিনের সমস্যার সমাধান হবে। তাদের পরকীয়া, দুজনের মধ্যে যে পরকীয়া ধুলোর মতো উড়ে যাবে, দুজনা দুদিকে উড়ে যাবে, অর্থাৎ মাঝখানে ফাটল ধরবে। কেউ কারো মুখ দেখার সাহস পাবে না। কেউ যদি কারো মুখ দেখে, গালাগালি শুরু হবে, চুল ছেঁড়াছেঁড়ি শুরু হবে। এতটা পাওয়ারফুল কাজ, কারণ আপনি তো বহু তান্ত্রিক, বহু গুণিন, বহু কবিরাজের কাছে গিয়ে আপনি কাজ করেছেন, আপনার কাজ হয়নি। আমি আপনাকে বলতে চাই, তাম পৃথিবীর সব শক্তি যেখানে শেষ হয়, সমস্ত ক্ষমতা যেখানে শেষ হয়, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয়, আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা সেখান থেকে শুরু হয়। আপনি কি ভাবছেন কাজটা নিয়ম কানুন মেনে সিস্টেম অনুযায়ী কাজ করেন, আল্লাহ পাকের দয়া রহম করম যদি হয়, আপনার পরকীয়া করা স্বামী আপনার কাছে চলে যাওয়া শাড়ি আপনার কাছে ফিরে আসবে, তাদের পরকীয়া ধূলিসাৎ হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার বাড়িতে চলে আসবে, তাদের পরকীয়া ফাটল ধরবে, দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যাবে, দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যাবে, দুজনের মধ্যে অশান্তি বেঁধে যাবে, পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না। তবে সুপ্রিয় দর্শক, আমি আপনাকে বলি, যাদের ভিতরে পরকীয়ায় লিপ্ত হয়েছে যে দুজনা, সেই দুজনার প্রত্যেকের নাম আপনাকে জানতে হবে এবং সেই দুজনার গার্জেন, মেয়ে যদি হয় মায়ের নাম, ছেলে যদি হয় ছেলের বাবার নাম, এই নামগুলো আপনাকে জোগাড় করতে হবে। আর কোনো জায়গায় আপনাকে যেতে হবে না। আপনি যদি নামগুলো জোগাড় করতে পারেন, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ পাকের যদি দয়া রহম আর করম যদি হয়, মেঘের বাণী হয়, তাদের দুজনার মধ্যে ঝামেলা বিচ্ছেদ শুরু হয়ে যাবে, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। তো সুপ্রিয় দর্শক, এবার আপনাকে বলে, আপনার স্বামী আপনার বাড়ি ছেড়ে চলে গেছে, পরকীয়া করছে, আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে পরকীয়া করছে, তাদের বিচ্ছেদ করবেন। আপনি আপনার স্ত্রী ব্যবহার করা কোনো কাপড়, ব্যবহার করা কোনো জিনিস, আপনার স্বামীর ব্যবহার করা কোনো জিনিস আপনি 7টা খণ্ড করেন, 7টা টুকরো করেন। আর স্ক্রিনের উপরে দেখেন, আমি একটা নকশা তুলে দিচ্ছি, এই নকশাটা 7টা কাপড়ের উপরে আপনি লেখেন। কবে লিখবেন? শনিবার দিন লিখবেন অথবা মঙ্গলবার দিন। লেখার সময় আপনি আপনার মুখে একটু তেতো জাতীয় খুব তিক্ত কোনো জিনিস আপনি গালে দেবেন, যেন আপনার শরীরটা তেতো রাগান্বিত ভাব হয়। এইরকম গালে তেতো দিয়ে আপনি নিম গাছের একটা ডাল বানিয়ে কলম করে, সেই কলম দিয়ে জাফরানের কালি দিয়ে আপনার ব্যবহারকৃত কাপড়ের উপরে আপনি এই নকশাটা 7টা কাপড়ে 7টা নকশা লেখেন। লেখার পরে আমি আপনাকে বলছি, কয়েকবার দরুদ শরীফ পড়ে এই নকশাটাকে নিয়ে 7 দিন একটা একটা করে আগুনে জ্বালিয়ে দেন। ইনশাআল্লাহুল আজিজ 7 দিন আপনার এই কাজটা শেষ না করতে করতে
তাদের পরকীয়া দুজনা ধুলোর মতো উড়ে যাবে, চুল ছেঁড়াছাড়ি শুরু হবে, পৃথিবীর কোনো মায়ের লাল নাই তাদেরকে আটকে রাখবে। আপনার স্বামী পরকীয়া করছে, সে আপনার কাছে আসবে, আপনার স্ত্রী আপনার কাছে আসবে, তাদের পরকীয়া কেটে যাবে। দুজনে একে অপরের মুখ দেখা দেখে হবে না, এ ওর মুখ দেখলে গালাগালি করবে, ওর মুখ দেখলে গালাগালি করবে। এতটা পাওয়ারফুল কাজ। এটা যদি কোনো স্বামী এবং স্ত্রীর মাঝখানে ফাটল ধরাবার জন্য যদি কাজ করে, সেখানেও 100% কাজ হবে, কিন্তু আপনি গুনাহগার হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো সুপ্রিয় দর্শক, লম্বা চড়া নয়, ভিডিওটা এই পর্যন্ত। তবে আপনি অনুমতি নিয়ে কাজ করবেন। আর আমার কাছে অনুমতি যদি নিতে চান, আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, 10 জনকে ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবার। আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো, আপনি কাজ করেন, অপর আল্লাহর দয়া, রহম, করম, মেহেরবানি আপনার উপরে হবে। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।